বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব, তোমাদের গণিত পাঠ্য বই থেকে অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নাম্বার 24। শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপপাদ্য 24 আমরা সমাধান করব। তো উপপাদ্য 24 যে প্রশ্ন, সেই প্রশ্নটি আমরা দেখে নেই। প্রথমে প্রশ্নটি হলো, কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই প্রশ্নের সমাধান করব। সবাই মনোযোগ রাখো। আমরা প্রথমেই প্রশ্নটি সম্পর্কে একটু বুঝে নেই। কোনো চতুর্ভুজের, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটি চতুর্ভুজ আঁকতে হবে। দুইটি বিপরীত কোণ, চতুর্ভুজের 4টি কোণ থাকবে, আর 4টি কোণ থেকে বিপরীত যে কোণগুলো আছে, বিপরীত কোণ সম্পূরক হলে, অর্থাৎ তাদের বিপরীত কোণগুলোর সমষ্টি সম্পূরক কোণ কত ডিগ্রি হয়? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বা দুই সমকোণ হলে সেটি কত হয়? সেটি হলো সম্পূরক হয়। তাহলে আমাদের 180 ডিগ্রি হবে দুটি কোণের সমষ্টি, বিপরীত দুটি কোণের সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি, অর্থাৎ এখানে আমরা চতুর্ভুজ যে আঁকবো, চতুর্ভুজের যে শীর্ষবিন্দুগুলো থাকবে, 4টি শীর্ষবিন্দু থাকবে, সেগুলো সমবৃত্ত হবে, অর্থাৎ একই বৃত্তের পরিধির উপর হবে। এটি আমাদের প্রমাণে দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নের আলোকে প্রথমেই চিত্রটি আঁকব, আর চিত্র এঁকে এঁকে আমরা প্রত্যেকটি ধাপ নিয়ে, প্রত্যেকটি স্টেপ নিয়ে আমরা কাজ করব চিত্রের সাথে মিল রেখে। তাহলে দেখো, প্রথমে আমরা একটি চতুর্ভুজ আঁকবো। দেখো, এখানে আমি একটি চতুর্ভুজ আঁকতেছি। এখানে আমরা একটি চতুর্ভুজ আঁকলাম। চতুর্ভুজটির নাম দিয়ে নেই এ বি সি ডি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্ভুজের যে 4টি শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দুগুলোর নাম দিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজ। আর এই চতুর্ভুজে আমাদের বলছে যে দুইটি বিপরীত কোণ, অর্থাৎ এখানে এ বি সি প্লাস এ ডি সি অথবা বি এ ডি প্লাস বি সি ডি, অর্থাৎ এই এ কোণের বিপরীত হলো সি কোণ, আর বি কোণের বিপরীত হলো ডি কোণ। এই বিপরীত কোণগুলোর সমষ্টি আমাদের যদি সম্পূরক হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে শীর্ষবিন্দু 4টি, অর্থাৎ এ বি সি ডি, এই 4টি শীর্ষবিন্দু কি সমবৃত্ত হবে, অর্থাৎ একই বৃত্তের পরিধির উপর এই বিন্দুগুলো হবে। এটি আমরা প্রমাণে দেখাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্র অনুযায়ী প্রশ্নের সাথে মিল রেখে আমরা প্রথমে বিশেষ নির্বাচনটি লিখে নেই। তাহলে বিশেষ নির্বাচনে আমরা লিখতে পারি, দেখো, মনে করি এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজে কোণ এ বি সি, আমরা যদি এই দুটি কোণ নেই, এ বি সি আর এ ডি সি, এই দুটি কোণ নেব। দেখো, কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান 2 সমকোণ। যেহেতু সম্পূরক বলছে, সম্পূরক কোণ কত ডিগ্রি? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমরা এখানে
সমকোণ লিখতে পারি। সম্পূরক কোণ মানে এখানে দুটি কোণের বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেজন্য আমরা এখানে সম্পূরক কোণের জায়গায় দুই সমকোণ লিখতে পারি। তাহলে দেখো, প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে বিন্দু চারটি, শীর্ষবিন্দু চারটি। এখন শীর্ষবিন্দু এ বি সি ডি, এই শীর্ষবিন্দু চারটি আমরা লিখতে পারি এ কমা বি কমা সি কমা ডি বিন্দু চারটি সমবৃত্ত। এটা আমরা প্রমাণ করব, অর্থাৎ এ বি সি ডি এই বিন্দু চারটি কী হবে? সমবৃত্ত হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নের সাথে মিল রেখে বিশেষ নির্বাচন এবং প্রমাণ করতে হবে আমরা লিখলাম। এখন আসো আমরা এই প্রমাণটি, অর্থাৎ এই প্রশ্নটির প্রমাণটি আমরা করতে হলে আমাদের অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা আমরা এখন করব। দেখো অঙ্কন আমাদের কি করতে হবে, যেহেতু এখানে সমবৃত্ত বলছে, তাহলে আমরা একটি বৃত্ত আঁকবো। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বৃত্ত আঁকলাম। এখানে বৃত্তটি আঁকার পর আমরা দেখলাম যে এ বি সি এই তিনটি বিন্দু দিয়ে বৃত্তটি যায়, তাই না? এখন দেখো আমরা এই বৃত্তটির এডি অংশকে আমরা এখানে ধরে নিলাম ই বিন্দুতে সেট করে, আর সি কমা ই আমরা কি করতেছি? যোগ করতেছি। সি কমা ই যোগ করি। আমরা যতটুক এখানে এখন এঁকেছি চিত্রে, এটি আমাদের অঙ্কনে চলে আসবে। দেখো আমরা অঙ্কনটি সাজিয়ে লিখতে পারি। অঙ্কন দেখো, যেহেতু এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ নয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সমরেখ বলতে একটি রেখার উপরে, অর্থাৎ একটি সরল রেখার উপরে এই বিন্দু তিনটি এ বি সি বিন্দু তিনটি নয়। তাহলে আমরা এখানে লিখলাম এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, একটি রেখার উপর, অর্থাৎ সরল রেখার উপর সমরেখ নয়। সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এইরূপ একটি কেবল একটি বৃত্ত আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এ বি সি এই বিন্দু তিনটি দিয়ে যেহেতু এটি সমরেখ নয়, একটা সরল রেখার উপরে নয়, অর্থাৎ এরকম একটা সরল রেখার উপরে বিন্দু তিনটি নয়,
এ বি সি, এটা একটা কি বক্ররেখা বা এরূপ একটা কি আছে, বৃত্ত আছে, বিন্দু 3টি দিয়ে যায়, কেবল একটি বৃত্ত আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু এরূপ একটি কেবল বা একটি কি আছে, বৃত্ত আছে, মনে করি বৃত্তটি এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে, এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে অর্থাৎ এখানে এডি রেখাংশকে ই বিন্দুতে বৃত্তটি ছেদ করে, তাহলে সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কন যতটুকু পর্যন্ত কাজ করেছি সেই কাজটুকুই এখানে অঙ্কনে সাজিয়ে আমরা লিখে দিছি। এখন আমাদের কাজ হলো আমরা চলে যাব পরবর্তী স্টেপ প্রমাণে। প্রমাণ দেখো, প্রমাণটা এখানে অঙ্কন অনুসারে এ বি সি ই এটি একটি কি, এ বি সি ই এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এটি বৃত্তের পরিধির উপর এই চতুর্ভুজটি, অর্থাৎ এ বি সি ই এই চতুর্ভুজটি বৃত্তের কি পরিধির উপর, শীর্ষবিন্দুগুলো পরিধির উপর আছে, আর বৃত্তের ভিতরে চতুর্ভুজটি আছে, তাহলে এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা লিখতে পারি অঙ্কন অনুসারে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এ বি সি ই একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে, তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে জানি যে বিপরীত কোণগুলো কি হয়, দুই সমকোণ হয়, কারণ আমরা উপপাদ্য 23 সেখানে প্রমাণ করে আসছি পূর্বের ক্লাসে বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত যে কোনো দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে বিপরীত দুইটি কোণের সমষ্টি বৃত্ত অন্তলিখিত চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু এ বি সি ই এটি একটি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ হয়েছে, তাহলে তার বিপরীত দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হবে। তাহলে অঙ্কন অনুসারে এ বি সি ই এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা লিখতে পারি এখানে, সুতরাং কোণ এ বি সি যোগ কোণ এ ই সি সমান দুই সমকোণ। এখানে আমরা সাইড নোট দিয়ে দিতে পারি এই লাইনের সোজা, বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা উপপাদ্য 23 থেকে আমরা সেই তত্ত্বের পরিপ্রেক্ষিতে এখানে কোণ এবিসি যোগ কোণ এইসি সমান দুই সমকোণ আমরা লিখতে পারি। কিন্তু আমরা বিশেষ নির্বাচনে লিখেছিলাম কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান দুই সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোণ এবিসি অর্থাৎ এই বৃত্তস্থ চতুর্ভুজের জন্য দেখো কোণ এবিসি প্লাস কোণ এইসি দুই সমকোণ। আবার আমাদের চতুর্ভুজটির জন্য এবিসিডি চতুর্ভুজের জন্য কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান দুই সমকোণ। তাহলে এখানে এবিসি আছে, এখানেও এবিসি আছে, কোণ এইসি প্লাস এখানে কোণ এডিসি সমান দুই সমকোণ সমান দুই সমকোণ। তাহলে আমরা এখানে কোণ এইসি সমান কি কোণ এডিসি, যেহেতু এবিসি সমান এখানে এবিসি লেখা যাবে, তাহলে প্লাসের পরে যে কোণ এইসি আছে এখানে এইসির মান যা কোণ এডিসির মানও তাই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ এইসি সমান কোণ এডিসি, অর্থাৎ আমরা এখানে এইসি সমান কোণ এডিসি লিখতে পারি, যেহেতু এই দুটি কোণ যোগফল দুই সমকোণ, আবার এই দুটি কোণের যোগফল দুই সমকোণ, এখানেও এবিসি আছে এখানেও এবিসি আছে। তাহলে বাকি যে কোণ এইসি আছে আর এডিসি আছে, তাহলে এই কোণটির সমান হবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা চিত্রতে লক্ষ্য করি, এখানে ত্রিভুজ সিইডি এই ত্রিভুজটির ক্ষেত্রে আমাদের এখানে এইসি এই কোণটি হলো আমাদের কি বহিস্থ কোণ, আর এডিসি এই কোণটি হলো আমাদের কি ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ। তাহলে আমরা জানি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বড়। যদি বড় হয় বহিস্থ কোণটি, তাহলে এইসি কোণটি এডিসি কোণের কি সমান হতে পারবে না। তাহলে এখানে আমরা সুতরাং কোণ এইসি সমান এডিসি লিখছি, এটা কি সম্ভব নয়। তাহলে আমরা একটু উপর দিয়ে মুছে লিখব, তোমরা তোমাদের খাতায় নিচে নিচে লিখবে। দেখো আমরা এখানে লিখতে পারি কিন্তু তা অসম্ভব। কিন্তু তা অসম্ভব, সম্ভব না, কারণ ত্রিভুজ সি ই ডি এর বহিস্থ কোণ এ সি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ এডিসি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইসি কোণটি অর্থাৎ বহিস্থ কোণ এই ত্রিভুজ সিইডি এর জন্য, যেহেতু এটি বহিস্থ কোণ আর বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা কি বড়, কারণ আমরা জানি যে বহিস্থ কোণটি হবে বিপরীত অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান। তাহলে এই কোণ আর এই কোণ এই দুটি কোণ যোগ করলে আমাদের এই বহিস্থ কোণের সমান হবে। কিন্তু এককভাবে যেহেতু কোণ এইসি আর এডিসি বলা হয়েছে, এই কোণের সাথে এই কোণ কখনোই কি হতে পারবে না, সমান হতে পারবে না, এটা অসম্ভব। কারণ এখানে এই কোণটি হবে বহিস্থ কোণটি হবে বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ গ্রেটার দেন। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ই এবং ডি
যদি এখন আমরা শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত প্রমাণে দেখাতে চাই, তাহলে ই বিন্দু আর ডি বিন্দুকে আলাদা হতে পারবে না। ই বিন্দু এবং ডি বিন্দু অবশ্যই একই বিন্দু হবে, তাহলে বৃত্ত চারটি কি হবে? সমবৃত্ত হবে, অর্থাৎ শীর্ষবিন্দু চারটি একই বৃত্ত দিয়ে যাবে। তাহলে এখানে ই এবং ডি বিন্দুদ্বয় ভিন্ন হতে পারে না, কারণ এখানে সমবৃত্ত হতে হলে শীর্ষবিন্দু চারটি একই বৃত্ত দিয়ে যাবে। যেহেতু এখানে ই বিন্দুটা বৃত্তের শীর্ষবিন্দুটা বৃত্ত দিয়ে যায়, তাহলে এখানে ডি বিন্দুটাও কি শীর্ষবিন্দু দিয়ে যাবে। তাহলে এখানে ই বিন্দু আর ডি বিন্দু কি ভিন্ন হতে পারবে না, একই বিন্দু হবে। তাহলে ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। অতএব এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। যেহেতু ই বিন্দু এবং ডি বিন্দু ভিন্ন হতে পারে না, ই বিন্দু অবশ্যই কি ডি বিন্দুর সাথে মিলে যাবে, তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি বিন্দু চারটি কি হবে? সমবৃত্ত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রমাণে ছিল, প্রমাণ করতে হবে যে এ কমা বি কমা সি কমা ডি বিন্দু চারটি সমবৃত্ত, আমাদের অলরেডি প্রমাণটি হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উপপাদ্য 24 সমাধান করলাম। নিশ্চয়ই তোমরা মনোযোগ রেখেছ এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় আরও কয়েকবার প্র্যাকটিস করে এই উপপাদ্যটি তোমরা শিখে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।